হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে ভিডিওটা আমি আলোচনা করতে চলেছি এবং যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে একটা মানুষের মুখকে কিভাবে সহজে ধরা যায়। তাহলে চলো ভিডিওটা শুরু করি। ওয়েলকাম টু মাই চ্যানেল মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং থেকে আমি অনিরুদ্ধ। দেখো, প্রত্যেকে মানুষের মুখকে ধরা নিয়ে অনেক কিছু বলে থাকে, অনেক রকম নিয়মও বলে থাকে। কিন্তু আমি মনে করি যদি তার স্কালটাকে ভালো করে অবজার্ভ করা যায় এবং তার যে ফিগারটা, যে মুখটা আমি করতে যাচ্ছি সেই মুখটা কোন পজিশনে আছে, তাহলে তার যে স্কালটা, তার ভেতরের যে স্কালটা কোন পজিশনে থাকবে, এটাকে যদি মাথায় যদি ঠিক করে আনা যায়, তাহলে কিন্তু সেই যে কোনো মানুষের মুখ ধরা সুবিধা হবে। তা আজকে সেটা নিয়ে আমি আলোচনা করব। লাস্টে দেখাবো যে ফিগারটা, যে মানুষের মুখটা করছি সেই মানুষের মুখটা অ্যাকচুয়ালি তার স্কালটা, ভেতরের স্কালটা কীরকম থাকতে পারে, এটা লাস্টে দেখাবো। আগে ফিগারটা, মানুষের মুখটাকে ধরবো, তারপরে ওটাকে লাস্টে দেখাবো। তাহলে চলো আমরা দেখি। মুখকে ধরার জন্য প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে আমাদের স্ট্রাকচারকে বোঝা। এই স্ট্রাকচারটাকে যদি আমি বুঝতে পারি তাহলে কিন্তু আমি যে কোনো মুখ এবং পোর্ট্রেট অনায়াসেই ধরতে পারবো। এই স্ট্রাকচার নিয়ে আমি একবার ভিডিও বানিয়েছিলাম, কিন্তু তার সত্ত্বেও আরও একবার, এবং এখান থেকে কি করে জাস্ট একটু ডিটেলে যাব আজকে সেই নিয়ে ভিডিওটা। দেখো, প্রথমেই আমি গোল নিয়ে নিয়েছিলাম একটা, তারপর সেটাকে তিনটে ভাগে ভাগ করেছি এবং যে বাম সাইড, সে বাম সাইডেও যে তোমাদের একটা ওভাল, সেটাকে আমি কিন্তু দিয়েছি। তারপর আস্তে 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 আমি কিন্তু স্ট্রেট লাইন ধরেই এগাচ্ছি। তোমরা যে কোনো রেফারেন্স নেবে, আমি রেফারেন্স নিয়েই করছি। যে কোনো রেফারেন্স তোমরা নিতে পারো এবং করতে পারো, ছেলে হোক মেয়ে হোক করতে পারো। তো এইভাবে স্ট্রেট লাইনে তারপর তাকে কনভার্ট করতে হবে আস্তে আস্তে, দেখতেই পাচ্ছ। তারপর সেটাকে আস্তে আস্তে কার্ভ লাইনে কনভার্ট করতে হবে। স্ট্রেট লাইনে ধরতে হবে এবং কার্ভ লাইনে কনভার্ট করতে হবে পরে। দেখো, ব্যাস এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা হওয়ার পর তারপর ডিটেল আস্তে আস্তে চোখ, নাক, সমস্ত কিছুকে তোমাকে দেখতে হবে এবং অবজারভেশন যে জায়গাটা, সেটা করতে হবে। এবার চলবে তোমার প্রত্যেকটা জিনিসই তুমি অবজারভেশনের মাধ্যমে এগিয়ে যাবে। আমাদের একটা চোখের গ্যাপ আর একটা চোখের যে আয়তন, সেই আয়তন তোমার দুটো চোখের মাঝখানের জায়গাটা, ফাঁকা জায়গাটা, মানে আমাদের নাকের মধ্যখানের জায়গাটা। ওকে, পার্সপেক্টিভ অনুযায়ী কোনো চোখ বড় এবং কোনো চোখ ছোট হতে পারে, এটা মাথায় রাখতে হবে। যখনই পোর্ট্রেট, যখনই তোমার পার্সপেক্টিভ অনুযায়ী আসবে, তখনই কিন্তু এই জিনিসগুলো দেখা যায়। তারপর জাস্ট লিপটাকে ড্রয়িং, এবার আস্তে আস্তে সেটাকে সেটিং। দেখো, এইভাবে পুরো সেটিংটা আমি করে নিচ্ছি। রেফারেন্সকে তোমরা সামনে রাখবে এবং সেখান থেকে যেটা
দেখবে সেটাকে করার চেষ্টা করবে। এবার আমাকে আস্তে 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 কিন্তু ডিটেল করতে করতে নামতে হবে। তা বিগিনার্সরা যখনই তোমরা জিনিসগুলোকে দেখবে, খুব ভালো করে দেখবে যে কোন জায়গাটায় কি আছে, কোন জায়গাটায় কি শেড আছে, সমস্ত শেডগুলোকে আস্তে আস্তে এবার দেখতে হবে এবং করতে হবে। পুরো একটা লেয়ার দেখো এরকম করে দিয়ে দেওয়া হচ্ছে 0.5 পেন্সিলে, ব্যাস পুরো একটা লেয়ার দেওয়া হবে। ওকে, এবার এটা আমি নিয়েছি 2mm লেড যুক্ত পেন্সিল, মেকানিক্যাল পেন্সিল। ওটা 0.5 ছিল, এটা 2mm। আর এটা হচ্ছে স্ট্যাডলারের লুমিওগ্রাফ পেন্সিল, এটা 8B নিয়েছি। 8Bটা খুব ডার্ক, 10Bটাও খুব ডার্ক। এই স্ট্যাডলারের দুটো পেন্সিল আছে, আর একটা হচ্ছে স্ট্যাডলার ব্ল্যাক, যে পেন্সিলটা, ও পেন্সিলটা নিয়ে তোমাদের একদিন ভিডিও আনবো। এবং সমগ্র পেন্সিলকে নিয়ে এবং সমগ্র পেন্সিলের যে পেন্সিলের যে আলোচনাটা, যে কোন পেন্সিলে কীরকম কাজ হয়, কোন পেন্সিলে কীরকম কাজকে করতে হয়, সেগুলো সবগুলোকে আমি নিয়ে আসবো। ঠিক আছে, এটা আমি যেটা করছি এখন সেটা হচ্ছে স্ট্যাডলারের লুমিওগ্রাফ। এটা কিন্তু এক ধরনের কার্বন পেন্সিল। ঠিক আছে, বাস আমাকে আবার লেয়ার দিতে হচ্ছে। এই লেয়ারটা তোমরা পরে হাত দিয়ে স্মাচও করতে পারো এবং তোমরা টিস্যু পেপার দিয়েও স্মাচ করতে পারো। কিন্তু তোমরা বিগিনার্সরা প্রথমেই একটা জিনিসকে খুব ভুল করো, যে লেয়ারটা তোমরা দিচ্ছ সেই লেয়ারটা তোমরা কন্টিনিউ করো না। একটুখানি দিয়ে হয়তো তোমরা বেশিটা ঘষার চেষ্টা করো, কিন্তু না, অ্যাকচুয়ালি তোমাকে যদি ব্লেন্ডিং করতেই হয়, যদি মেশাতেই হয় টোনগুলোকে, তাহলে তোমাকে খুব ভালো করে হ্যাচিংও করতে হবে। কারণ তুমি যদি খুব ভালোভাবে হ্যাচিং না করো তাহলে তোমার কিন্তু মিশবে না। ঠিক আছে, তুমি যাই দিয়ে মিশাও কিন্তু মিশবে না। ওর জন্য তোমাকে যে লেয়ারটা সেটা কিন্তু খুব ভালো করে হ্যাচিং প্রসেসেই কিন্তু দিতে হবে। দেখো তারপরে আমি চুলে একটা রাফলি লেয়ার চাপাচ্ছি, কারণ চুলটা অত্যাধিক ডার্ক আছে আমার রেফারেন্সে। ঠিক আছে, তারপর দেখো আমি আবার কিন্তু 8B দিয়ে যেখানে ডার্ক দেবার সেখানে দিলাম, ব্যাস আবার টোনগুলোকে একটু স্মার্ট করে দিলাম। এখানে জাস্ট আলো ছায়ার যে শ্যাডোটা, সেই শ্যাডোটাকে আমি তুলে ধরার চেষ্টা করছি। এইখানে আমি অনেকটা মিশাতে হবে বলে এটাকে আমি স্টাম্প নিয়েছিলাম। তোমরা বিগিনার্সটা স্টাম্প নিয়েই করো বেশি দেখেছি, কিন্তু আমি প্রথম এটাই বলবো যে স্ট্রোকে কাজ করো, এবং যদি তুমি স্টাম্প নিয়েও করো তাহলে স্টাম্পের আগে তুমি স্ট্রোকটাকে খুব ভালো করে হ্যান্ডেল করতে শিখো। কারণ স্ট্রোক যদি তুমি খুব ভালো পরিমাণে হ্যান্ডেল না করতে পারো তাহলে তোমার ব্লেন্ডিংটাও খুব ভালো আসবে না, মেশানোটাও খুব ভালো কিন্তু হবে না। তা ওর জন্য তোমাকে স্ট্রোকে ডেভেলপ অবশ্যই করতে হবে। যদি স্ট্রোক নিয়ে যদি ভিডিও চাও তাহলে কমেন্ট করো যে স্ট্রোক নিয়ে কিভাবে করা যায়। এভাবে যদি তোমাদের শেখানো ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করো। কারণ তোমাদের আমি বলেই থাকি যে তোমাদের সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান, অনেক অনুপ্রেরণা জায়গায়। আমি জানি অনেকে দেখো হয়তো সাবস্ক্রাইব করো না, কিন্তু আমি একটা কথা বলবো, সাবস্ক্রাইব করতে বস, কোনো পয়সা লাগে না, কিচ্ছু না, জাস্ট তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক অনুপ্রেরণা দেয় আগে যাওয়ার জন্য, আরও আগে কিছু করার জন্য। জাস্ট তোমাদের একটা সাবস্ক্রাইব। এরপরে আমরা দেখব যে স্কালটা, এই ফিগারটার স্কালটা কীরকম হতে পারে, আইডিয়া। ঠিক আছে, চলো।
স্কালটা দেখি এবার কি রকম হতে পারে। দেখো কিরকম করে থাকতে পারে, জাস্ট আমি একটা আইডিয়াকে নিচ্ছি। তা ভেতরের এইভাবে আইডিয়াটাকে তোমরা নিয়ে নেবে, তাহলে জিনিসটা তোমাদের আরো সুবিধা হবে। ওকে, জাস্ট আমি বোঝানোর জন্য একটা, এটা আমাদের স্কাল। বাস, এই যে এই জিনিসটাকে তোমাদেরকে ভাবতে হবে, ঠিক আছে? তাহলে তোমরা অবশ্যই অবশ্যই তোমরা পারবে। তাহলে চলো, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আর সঙ্গে থেকো, পাশে থেকো। মোটিভেশনাল আর্ট অ্যান্ড